হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকবে চিকেন কষা। আজকে আমি একটু অন্যরকমভাবে তোমাদের সামনে রেসিপিটি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মাংসগুলোকে পিচ পিচ করে কেটে নিয়েছি। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে আমি এবারে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম তেল। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা এই পদ্ধতিতে যদি রান্না করো তাহলে দেখবে কতটা সুন্দর আর কতটা সুস্বাদু হয়ে ওঠে সেই খাবার। বাঙালিদের তো ভালো লাগবেই নতুন ধরনের রান্না শিখতে আর করতে, তাই আমিও সহজ পদ্ধতি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে মাখাতে হবে। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার সমস্ত ভ্লগগুলি তোমরা যদি দেখে থাকো তাহলে বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার আমার মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো ফেলে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবারে আমি ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিলাম কালো জিরে। তোমরা এই পদ্ধতিতে রান্না করে দেখবে একবার, অবশ্যই ভালো লাগবে। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ঠিক যেমনভাবে ভেজে নিচ্ছি তোমরাও তেমনভাবে ভেজে নেবে। এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা মাংস আর ওই মশলাগুলো, সমস্ত মশলা ভালোভাবে নাড়তে হবে। আমি আর অন্য কিছু মশলা এখানে দেবো না, কারণ আমি আগে থেকেই সব কিছু দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। যত বেশি নাড়বে তত ভালো হবে সুস্বাদু রান্নাটি। দেখো, হালকা হালকা তেল উঠেছে, বোঝাই যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো ভালোভাবে নেড়ে নেব আমি, যেহেতু সমস্ত মশলা রয়েছে। এইভাবে কষতে থাকো, যত কষবে তত টেস্ট বাড়বে।
এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। নেড়ে নেব আমি তরকারিটা ভালোভাবে। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়ে নেব আমি তরকারিটা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা, কত সুন্দর কালার এসেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার রেসিপি এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।